আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখছেন আমার বাম পাশে সারি সারি বাড়িঘর, সামনেও সারি সারি বাড়িঘর। এই যে দেখুন গাছপালা। তবে বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে একটি সত্যি ঘটনা শেয়ার করব। এক পয়সাওয়ালা ধনী ব্যক্তির ঘটনা। তবে ঘটনাটি এক পার্টে করতে পারবো না, 3 পার্ট লাগবে। ধৈর্য সহকারে আপনারা প্রথম পার্টটি দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ। সময়টা হলো 2004 তখনকার কথা। আমরা এক বাড়িতে ভাড়া থাকতাম, সে বাড়ি হলো জীবনী। রজনীগন্ধা সুপার মার্কেটে ওনার বিশাল বড় বেশ কয়েকটা স্বর্ণের দোকান আছে, সিমেন্টের দোকান আছে। ঢাকার ভিত্তে 6 কাঠার উপরে একটা বাড়ি, 6 তলা। বাড়িতে উনি বসবাস করেন এবং ওনার 4 মেয়ে 2 ছেলে। তবে ওনার আগের স্ত্রীটা মারা গেছে। পরের ঘরের 1 সন্তান, আগের ঘরের 5 সন্তান, টোটাল হইল ওনার 6 সন্তান। তা ওনার বাড়িটা আমার মায়ের বাড়ির পাশে, অর্থাৎ আমার মামা বাড়ির পাশে। এই জন্যে মামা ডাকতাম। আমার মায়ের ধর্মের বোন ডাকছেন। যাই হোক, লোকটা যদিও নামাজ কালাম পড়তো না, তবে লোকটা ভালো ছিল, নর্ম ভদ্র মেজাজের মানুষ ছিল। কারোর সাথে কখনো কটু কথা বলে না। তো হঠাৎ করে লোকটা একদিন অসুস্থ হইয়া মেডিকেলে লোকটাকে ভর্তি করা হলো। কয়েকদিন পরে, 2 থেকে 3 দিন পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে 3 থেকে 4 দিন ওনাকে মেডিকেলে রাখা হয়েছে। এরপরে মেডিকেল থেকে আনা হয়েছে। মেডিকেল থেকে আনার পরে শীতের দিন সন্ধ্যা 7টা বাজে ওনার লাশকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হইল। তবে বাড়ির থেকে যেই জায়গায় অ্যাম্বুলেন্স আসবে 500 গজ ব্যবধান দূরত্ব, অ্যাম্বুলেন্সটার বাড়ির সামনে আসতে পারল না। ওইখানেই লাশটাকে নামানো হইল এবং মেডিকেলের যে তুলিতে কইরা লাশটা ওজন হয়ে গেছে গা, স্ট্রোক করছিল তো, ওজন হয়ে গেছে গা, তুলিতে কইরা ওনার লাশটা আনা হইল। ওই জায়গা থেকে লাশকে বাড়ি পর্যন্ত আনতে হবে। বাড়ি পর্যন্ত আনতে গেলে অনেক কষ্ট, ভাঙ্গাচোরা রাস্তা তো, সম্ভব না। তা ওনার ছেলেরে বললাম যে মামার লাশ তো নিয়েছে,